بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم حسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فلا يأمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين أم حسب الذين يعملون السيئات أن يسبقون ساء ما يحكمون من كان يرجو لقاء الله فإن عذاب الله لآت وهو السميع العليم বঙ্গানুবাদ আলিফ লাম মিম। মানুষ কি আশা করে যে আমরা ঈমান এনেছি কথা বললেই তাকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে? আমি অবশ্যই এদের পূর্ববর্তীকেও পরীক্ষা করেছিলাম। তিনি অবশ্যই প্রকাশ করে দেবেন, তিনি অবশ্যই পরীক্ষা করে নেবেন কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী। যারা খারাপ কাজ করে, অর্থাৎ যারা আল্লাহর নাফরমানি করে, যারা খারাপ কাজ করে, তারা মনে করে কি তারা আমার আয়ত্তের বাইরে চলে যাবে। যে আল্লাহর সঙ্গে দেখা করতে চায় সে জেনে রাখুক তার নির্ধারিত সময় আসবেই। আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। উপস্থিত শ্রোতৃমণ্ডলী এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন শুনছেন তাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এইমাত্র 29 নম্বর সূরা আল কোরআনে কারিমা থেকে 29 নম্বর সূরা আনকাবুত সূরার নাম, এখান থেকে আমি প্রথম 5 আয়াত উদ্ধৃত করলাম এবং সাথে সাথে বঙ্গানুবাদ আপনাদের সামনে পেশ করেছি। এখন আমি চেষ্টা করব এই আয়াতগুলোর উপরে একটু আলোচনা করতে, যাতে আমরা আয়াতগুলোর থিম, মূল বিষয়, মূল জিনিসটা আমরা হৃদয়ঙ্গম করতে পারি, আমাদের মনে গঠিত হয়ে যায়। বঙ্গানুবাদ পড়লে শুধু ভাষা ভাব বুঝতে তো হবে না, পুরোপুরি বুঝতে হলে একটু আলোচনা করা দরকার আছে। তাই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আল্লাহ আমার সহায় হন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত শ্রোতৃবৃন্দ, প্যারা হাজিরিন, যে অবস্থার প্রেক্ষিতে এই আয়াতগুলা বা 2 নম্বর আয়াত নাজিল হয়েছে সেটা ছিল এইরকম। প্রথম আলিফ লাম মিম। আলিফ লাম মিম আহাসিবিন নাস। আলিফ লাম মিম দেখেন, আমরা কোরআন শরীফে কোনো জায়গায় কোনো সূরার শুরুতে হামিম, আলিফ লাম মিম, তোয়াসিন মিম ইত্যাদি থাকে। এগুলোর অর্থ, এগুলোর ভাব আমরা জানি না। যার উপর কোরআন নাজিল হয়েছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ছাড়া এবং আল্লাহ ছাড়া আর কারো পক্ষে জানা সম্ভব নয়। সাহাবীরা এগুলো জানতো না। অবশ্যই যার উপর নাজিল হয়েছে তিনি জানেন, আমরা এগুলো না জানলেও চলবে। আমি এখন 2 নম্বর আয়াত থেকে একটু আলোচনা করার চেষ্টা করতেছি। 2, 3, 4, 5। 2 নম্বর আয়াত নাজিল হওয়ার শানে নজুলটা এরকম ছিল। তখন মক্কার অবস্থাটা আমাদের বুঝতে হবে। মক্কায় যে ব্যক্তি তখন ইসলাম গ্রহণ করতো তার উপরেই বিপদ আপদ বালা মুসিবতের পাহাড় ভেঙে পড়ত। মুসলিম দাস অথবা গরিব হলে তাকে অমানসিকভাবে মারপিট করা হতো, দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হতো তাকে। দোকানদার বা কারিগর জাতীয় লোক হলে তার সমস্ত রুজি রোজগার পথ বন্ধ করে দিত। কোনো প্রভাবশালী বংশের লোক হলে তার আত্মীয় স্বজনরা, নিজ বংশের লোকেরা তাকে নানাভাবে কষ্ট দিত এবং তার পরিবারকে ধ্বংস করতে চেষ্টা করত। এইরূপ অবস্থায় মক্কা শহরের গোটা পরিবেশে একটা ভয় ত্রাসের রাজত্ব তখন চলছিল। এমত অবস্থায় 3 স্টেজের লোক দেখা যায় সেখানে। যেমন প্রথম এক স্টেজ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার প্রতি বিশ্বাস থাকার সত্ত্বেও তারা ঈমান আনতে ভয় পেত এক জাতীয় লোক। আর জাতীয় লোক ছিল যারা ঈমান আনার পরে দুঃসহ যন্ত্রণা ভোগ করত এবং তাতে করে তারা মুশরিক কাফেরদের কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করত। 3 নম্বরে যেসব লোক দেখা যায় সেটা হলো যে এই অবস্থায় মজবুত ঈমানদার লোক যারা, তারা কিন্তু শক্ত থাকে। তারপরে ওদের কিন্তু ঈমানের মধ্যে কোনো ব্যতিক্রমের সৃষ্টি হতো না, কিন্তু তারপরেও
মানব প্রকৃতির স্বাভাবিক দাবিতে, স্বাভাবিক স্বভাব অনুযায়ী তাদের মধ্যে প্রায় কঠিনভাবে বুক দূর 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 করতো, সবসময় তারা ভয়ে ভয়ে আতঙ্কে থাকতো। হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় এরকম একটা অবস্থার কথা শুনতে পাওয়া যায়, জানতে পারা যায়। এই বর্ণনাটি আবু দাউদ শরীফ, নাসাই শরীফ এবং বুখারী শরীফে উঠে এসছে এই কথাটা। উনি বলছেন, উনি মানে হযরত খাব্বাব ইবনুল আরাব রাদিয়াল্লাহু আনহু, উনি বলছেন, একদিন আমি দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের হেলান দিয়ে বসে ছায়াতলে বসে আছেন। আমি সাহস করে উনার পাশে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করেন না? আমার কথা শুনেই তার মুখমণ্ডল আবেগে এবং উচ্ছ্বাসে রক্তপট ধারণ করলো। উনি বললেন, তোমাদের আগে যেসব লোকেরা ঈমান এনেছে তাদের উপর এর থেকে বেশি নির্যাতন, নিপীড়ন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে কাউকে এমনও দেখা গেছে জমিনে গর্ত করে তাদেরকে সেখানে বসিয়ে রাখা হতো এবং মাথার উপর দিয়ে একটা করাত চালু করে দিত, অর্থাৎ তাকে দ্বিখণ্ডিত করা হতো। এবং কারো কারো শরীর লোহার চিরুনি দিয়ে গোস্ত ছেঁচিয়ে নেওয়া হতো, যেভাবে কোরবানি ঈদের সময় আমরা গরুর গোস্ত ছেঁচিয়ে নিই ওই রকম। আর এসব কিছুর মূল উদ্দেশ্য ছিল লোকদেরকে ঈমান হতে ফিরিয়ে আনা। আল্লাহর কসম, এ কাজও একদিন সফল কাম হবে, তাদের এই সাধনা একদিন সফল কাম হবে। কে বলছেন? আল্লাহ বলতেছেন। শেষ পর্যন্ত এমনও দেখা যাবে যে এক ব্যক্তি সামোয়া হতে হাজরা মাহমুদ পর্যন্ত নির্বিঘ্নে নিশ্চিন্তে রাতের অন্ধকারে চলাফেরা করতেছে এবং তার কাছে আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় অনুভূত হবে না। এখন আসি 3 নম্বর আয়াত। 3 নম্বর আয়াতে কি বলছেন? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন কাবলিহিম ফালা ইয়ামান্নাল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আমি এদের, আল্লাহ অবশ্যই এদের পূর্ববর্তীগণেরও পরীক্ষা করবেন এবং তিনি প্রকাশ করে দেবেন কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী। এটা ব্যাখ্যা করার আগে একটা কথা বলতে হয়, এটা এমন কোনো নতুন ব্যাপার নয় পরীক্ষা করা। এইরকম নীতি শুধু যে এই ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে আমাদের ক্ষেত্রে তাই নয়, আমাদের পূর্ববর্তী ক্ষেত্রে এটা সবসময় ছিল। ইতিহাস সাক্ষ্য দেয়, যে লোকই ইতিহাসে দেখা যায় যে লোকই ঈমান গ্রহণ করেছে তার উপর নির্যাতন নিপীড়ন চরম অবস্থায় পৌঁছে গেছে। এখন তোমাদের এমন কি বিশেষত্ব আছে, আল্লাহ বলছেন, যে যাতে তোমরা মৌখিক দাবি করলে তোমাদেরকে পরীক্ষা না করে আমি ছেড়ে দেবো। ফালা ইয়ালামান্নাল্লাহু, আয়াতে বলে ফালা ইয়ালামান্নাল্লাহু, মানে আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী। এই কথা বলার পরে একটা কথা আসে স্বভাবতই, কে সত্যবাদী কে মিথ্যাবাদী আল্লাহ তো এটা জানেন, আবার পরীক্ষা করার দরকার কি আছে? এটার একটা মাত্র উত্তর এই, কোনো ব্যক্তির মধ্যে কাজ করার ক্ষমতা আছে, যোগ্যতা আছে, কিন্তু কাজটা শেষ না হওয়া পর্যন্ত তাকে শাস্তি বা পুরস্কৃত করা যায় না। কোনো অবস্থাতেই সে এটার প্রতিফল, পরীক্ষা দিলে যে ফল বের হবে এটার প্রতিফল আগাম জানে বলে আল্লাহ রাব্বুল আলামিন এটা ডিক্লেয়ার করা যায় না। যেমন ছোট্ট একটা এক্সাম্পল দিলে আরও ক্লিয়ার হবে। যেমন একটা স্কুলের হেডমাস্টার সিদ্ধান্ত বললো যে এবার এই 2026-এ আমার স্কুল থেকে 10 জন GPA 5 পাবে এবং পরীক্ষার ফলাফলও দেখা গেছে 10 জনে পেয়ে গেছে। এখন যদি বলে যে এখন আমি যারা GPA 5 পেয়েছে সেটা আমি সম্বর্ধনা দিতে চাই, পরীক্ষা যদি না দিত ওরা, তাহলে উনার ধারণার উপরে উনার ধারণা মানে বদ্ধপুর ধারণা, হেডমাস্টার জানে যে এই 10 জনই আসবে, তাদেরকে তো সম্বর্ধনা দেওয়া যায় না, তাহলে এটা হবে ইনসাফের বিপরীত কাজ। এরকম আল্লাহ সব কিছু জানার সত্ত্বেও পরীক্ষা করে নেবেন আমাদের জানার জন্য, সবাইকে বোঝার জন্য, জানার জন্য। এটা আল্লাহর একটা বিচারের দস্তুর, এটা যে বিচার করার পরে এমনি তো জানেন, আল্লাহকে জানেন না আমি ব্যবসা যাবো না জাহান্নামে যাবো, অবশ্যই জানেন। আমার খবর, উনি তো আল্লাহ আলিমুল গায়েব, উনি ভূত ভবিষ্যৎ সব কিছুই জানেন। তাহলে আমাকে পরীক্ষা করে যেতে হবে কেন? কারণ আমি পরীক্ষা না করে গেলে এমনিতেই আমি তখন ওদের করে বসতে পারবে যে আমাকে তো আগে জানানো হয় নাই, আমাকে তো অপরাধ করি নাই, আমাকে কেন শাস্তি দেওয়া হচ্ছে। পুরস্কার পাইলে হয়তো এটা নাও বলতে পারে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহ দস্তুরে এটা যে পরীক্ষা করা ছাড়া কাউকে
শাস্তি দেওয়া যায় না অথবা পুরস্কৃত করা যায় না। এখন 4 নম্বর আয়াত কি বলতেছে, আম হাসিব আল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন, অর্থাৎ যারা খারাপ কাজ করে, অর্থাৎ যারা আমার নাফরমানি করে, তারা কি মনে করে যে তারা আমার আয়ত্তের বাইরে চলে যাবে? তাদের সিদ্ধান্ত কত মন্দ। এ কথার ব্যাখ্যা করলে এরকম দাঁড়ায় যে যারা খারাপ কাজ করে, অর্থাৎ আল্লাহর নাফরমানি কাজ করে, তারা বিশেষ করে কুরাইশ বংশের সর্দারদের প্রতি ইঙ্গিত করা হয়েছে এই কথা বলে যে এই মুসলমানদের উপরে যারা উৎপীড়ন অত্যাচার করতে করতে এমন অবস্থা হয়েছিল, যারা অগ্রসরমান ছিল, যেসব ইয়ারা মক্কার কাফেররা, ওদেরকে উদ্দেশ্য করে বলতেছে তারা কি আমার আয়ত্তের বাইরে চলে যাবে? ইয়েস বি মৌলা, ইয়েস বি মৌলা, যে এই যে বলতেছে আয়াতের মাঝখান দিয়া ইয়েস বি মৌলা, আয়াতটা হলে এরকম, আম হাসিব আল্লাযিনা ইয়ামালুনাস বিয়াতি, যে তারা কি আমার আয়াতের বাইরে চলে যাবে? তো আল্লাহ বলছেন যে তারা যদি মনে করে যে তাদেরকে আমি পাকড়াও করতে পারবো না, তাদের ধারণা ভুল, এবং সময় মতো তারা নিজেদের শাস্তি, নিজেদের ফলাফল, এই ধারণার বা এই কর্মফলাফল তারা অবশ্যই পাবে। এই কথাটা এখানে বুঝাতে যাচ্ছেন। 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কানা ইয়ারজু লিকা আল্লাহি ফাইন্না আযাল আল্লাহি লাআতিন ওয়া হুয়া সামিউল আলিম, যে আল্লাহর সঙ্গে সাক্ষাতের আশা করে তার জেনে রাখা উচিত আল্লাহ নির্ধারিত কাল আসবে, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। একটা কথা এখানে, একটা ইনার একটা সিগনিফিকেন্স, এখানে ইনার একটা থিম যেটা এখানে এটা উজ্জ্বল আছে, সেটা হলো যে যারা পরকালের আশা করে, যারা আশা করে যে একদিন আল্লাহ নিকট হাজির হতে হবে, তার আগে যে কথাটা আসে সেটা হলো যে যারা পরকালকে বিশ্বাসই করে না, যারা নিজেদের আমলের জন্য কারণেও জবাবদিহি করতে হবে কোনো জিনিস, সেটা মনে করে না, মৃত্যুর পরে কোনো জগৎ আছে এই সময় তার কোনো ধারণা বা চিন্তা ভাবনা কিছুই নাই, তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, আমরা সেদিকে যাব না। কিন্তু আল্লাহ বলতেছেন যে যারা মনে করে যে আল্লাহর সাথে যে সাক্ষাতের আশা করে, তাদের কথাটা কিন্তু ভিন্ন। তো তাদের কি করতে হবে? যারা আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে এবং সেই অনুপাতে আমল অনুসারে তার পুরস্কার বা শাস্তি সে পেতে পারে এরকম আশা পোষণ করে, তাদের মনে রাখা উচিত যে মৃত্যু বেশি দূরে নয়, মৃত্যু বেশি দূরে নয়, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। তাদের মনে রাখা উচিত যে পরকালের জন্য যা কিছু কল্যাণময় তা যত তাড়াতাড়ি সম্ভব, যত শীঘ্র সম্ভব, উইদাউট লজিং এনি টাইম করা উচিত। আমাদের যত শীঘ্র কোনো আমরা খামোখা যেটা আমরা করি স্বভাব, আমাদের আয়ুষ্কালকে আমরা দীর্ঘকাল, ভিত্তিহীনভাবে আমরা দীর্ঘকাল বলে মনে করি যে আমি ধরেন আমি 80 বছর বাঁচবো, 70 বছর বাঁচবো, আমার এখন আমল করার বহু সময় আছে, এটা মনে করা কিছুতেই উচিত না। কাদের জন্য যারা মনে করে যে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, তার কাছে আমাকে যেতে হবে, তাদের এ ধারণা থাকা উচিত নয়। এ ব্যাপারে তারা মনে করা উচিত নয় যে আল্লাহ আমাদের ব্যাপারে, তাদের ব্যাপারে বেখবর। আল্লাহ ভালো করে জানেন যে তাদের আমার সামনে, তারা ভালো করে জানতে হবে যে তাদেরকে আল্লাহর সামনে হাজির হতে হবে এবং সেখানে সব কিছু বিচার হবে, পুরস্কার হবে, শাস্তি হবে। আল্লাহ সব কিছু শুনেন এবং জানেন, এটি হলো মহাসত্য। প্যারা হাজিরিন, আমি অত্যন্ত সংক্ষেপে আমার সাধ্যমতো এই কয়েকটি আয়াত, 5টি আয়াতের উপরে ছোট্ট একটু আলোচনা করলাম, আলোকপাত করলাম। আমরা যদি এটার উপরে উপকৃত হয়ে আমল করতে পারি, তাহলে আমার এই আলোচনার সার্থকতা আমি মনে করি আর কি। তাই আপনারা এই যারা এখানে আছেন, কষ্ট করে এসছেন, যারা দূর দূরান্ত থেকে বিভিন্নভাবে আমার ভিডিওটি দেখছেন, শুনছেন, তাদের সবাইকে আমি আমার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করতে চাই। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।